জয় যিশু। আরাধনা। আরাধনা। নৈমীয় পুস্তক 8 অধ্যায় 5 থেকে 6 পদ। নৈমীয় পুস্তক 8 অধ্যায় 5 থেকে 6 পদ। ইসরা সমস্ত লোকের সাক্ষাতে পুস্তকখানি খুলিলেন, কেননা তিনি সমস্ত লোক অপেক্ষা উচ্চে দণ্ডায়মান ছিলেন। তিনি পুস্তক খুলিবা মাত্র সমস্ত লোক উঠাইয়া দাঁড়াইল। পরে ইসরা মহান ঈশ্বর সদাপ্রভু ধন্যবাদ করিলেন, আর সমস্ত লোক হাত তুলিয়া উত্তর করিল, আমেন আমেন, এবং মস্তক নমন পূর্বক ভূমিতে মুখ দিয়া সদাপ্রভুর কাছে প্রণিপাত করিল। ইংরাজি শব্দ ওয়ার্শিপ। কথাটি এসেছে পুরানো ইংরাজি কথা ওয়ার্শিপ থেকে। ওয়ার্শিপ বা উপাসনা গঠিত হয়েছে সেই সব কাজকর্ম মনোভাব নিয়ে যা স্বর্গ ও পৃথিবীর মহান ঈশ্বরের যোগ্যতাকে শ্রদ্ধা ও সম্মান করে। এভাবে উপাসনা হলো ঈশ্বর কেন্দ্রিক এবং মানুষ কেন্দ্রিক নয়। খ্রিস্টীয় আরাধনা বা উপাসনায় তিনি আমাদের জন্য খ্রিস্টের মাধ্যমে ও পবিত্র আত্মার মাধ্যমে যা করেছেন তার জন্য কৃতজ্ঞতায় আমরা ঈশ্বরের নিকটবর্তী হই। এই জন্য ঈশ্বরের প্রতি এক বিশ্বাসের অঙ্গীকার ও এমন এক স্বীকারোক্তির প্রয়োজন যে তিনি আমাদের ঈশ্বর ও সদা প্রভু। সত্য ঈশ্বরের উপাসনার সংক্ষিপ্ত ইতিহাস। সত্য ঈশ্বরের উপাসনার সংক্ষিপ্ত ইতিহাস। ইতিহাসের শুরু থেকেই মানুষ ঈশ্বরের উপাসনা করে আসছে। এদন বাগানে আদম হাওয়ার সঙ্গে ঈশ্বরের নিয়মিত সহভাগিতা ছিল। আদি পুস্তক 3 অধ্যায় 8 পদ। কইন হেবল উভয় সদাপ্রভুর উদ্দেশ্যে উপহার নিয়ে আসত। উপহার হিব্রু শব্দ মিনচা। উপহার উপঢৌকন, যার অনুবাদ করা হয়েছে ভক্ষ নৈবেদ্য বলে। লেবীয় পুস্তক 2 অধ্যায় 1 পদে। তাই ঈশ্বরের উদ্দেশ্য নিয়ে আসত। আদি পুস্তক 4 অধ্যায় 3 থেকে 4 পদ। শ্বেতের বংশধরেরা সদাপ্রভুর নামে ডাকিতে আরম্ভ করিল। আদি পুস্তক 4 অধ্যায় 26 পদ। আব্রাহাম সদাপ্রভুর উদ্দেশ্যে হোম বলি উৎসর্গের জন্য প্রতিজ্ঞাত দেশের স্থানগুলিকে চিহ্নিত করলেন এবং ঈশ্বরের সঙ্গে অন্তরঙ্গভাবে কথা বললেন। গণযাত্রা শুরু হওয়ার পরে সিনাই পর্বতে সমাগম তাম্বু নির্মিত হবার পরেই কেবল সাধারণ উপাসনা আনুষ্ঠানিক রূপ লাভ করেছিল। এরপর থেকে প্রতিদিন বিশেষভাবে বিশ্রামবারে নিয়মিত বলিদান উৎসর্গ করা হতো এবং ইসরায়েলদের সাধারণ উপাসনার জন্য ঈশ্বর অনেকগুলি বাৎসরিক ধর্মীয় পর্ব নিরূপণ করেছিলেন। এই উপাসনা পরবর্তীকালে জেরুজালেম মন্দিরকে কেন্দ্রীভূত করে অনুষ্ঠিত হতে লাগলো। 586 খ্রিস্টপূর্বাব্দে যখন মন্দিরকে ধ্বংস করে ফেলা হলো, তখন জিহুদিরা সমাজগৃহগুলিকে উপাসনা ও শিক্ষাদানের স্থান হিসাবে নির্মাণ করলো। সেই সময় তারা নির্বাসনের এবং অন্যান্য স্থানে বসবাস করছিল। সরুবাব্বিলের নেতৃত্বে দ্বিতীয়বার মন্দির নির্মিত হবার পরেও এই সমস্ত ঘরগুলি উপাসনার জন্য ব্যবহৃত হতে লাগলো। নূতন নিয়মের যুগে প্যালেস্টাইন দেশে এবং রোম সাম্রাজ্যের সর্বত্র সমাজগৃহ প্রতিষ্ঠিত ছিল। আদি যুগের মণ্ডলীতে উপাসনা হতো একদিকে জেরুজালেম মন্দিরে এবং অপর দিকে মানুষের ব্যক্তিগত বাড়িতে। যতদিন খ্রিস্টিয়ানদেরকে অনুমতি দেওয়া হয়েছিল ততদিন তারা সমাজগৃহে উপাসনা করত, কিন্তু যখন তারা আর সে অনুমতি পেলেন না তখন তারা অন্যান্য স্থানে এবং সাধারণত মানুষের বাড়িতে উপাসনা করত। তারা মাঝে মাঝে শহরের সাধারণ হল ঘরেও উপাসনা করত। খ্রিস্টীয় উপাসনার ভাবধারা। খ্রিস্টীয় উপাসনার ভাবধারা সাধারণত দুটি প্রধান আদর্শ খ্রিস্টীয় উপাসনাকে নিয়ন্ত্রিত করে। খাঁটি উপাসনা পরিচালিত হয় আত্মায় ও সত্যে। যোহন 4 অধ্যায় 23 পদ। অর্থাৎ ঈশ্বর যে পুত্রের মাধ্যমে নিজেকে প্রকাশ করেছেন এবং সেই অর্থে উপাসনা পরিচালিত হতে হবে। যোহন 14 অধ্যায় 6 পদ। সেই অর্থে শুধু মন নয়, মানুষের আত্মাও এতে জড়িত থাকবে এবং সেই সঙ্গে পবিত্র আত্মারও প্রকাশ ঘটবে। প্রথম করিন্থীয় পুস্তক
12 অধ্যায় 7 থেকে 12 পদ। খ্রিস্টীয় উপাসনার রীতিটাকে মণ্ডলীর জন্য নূতন নিয়মের রীতির সঙ্গে মিল রাখতে হবে। প্রেরিত পুস্তক 7 অধ্যায় 44 পদ। আজকের বিশ্বাসীদেরকে নতুন নিয়মের উপাসনার অভিজ্ঞতা যেসব উপাদানগুলি পাওয়া যায় তার সবগুলিকেই মণ্ডলীর জন্য আদর্শ হিসাবে আকাঙ্ক্ষা সহ অন্বেষণ করতে হবে। আজকের বিশ্বাসীদেরকে নতুন নিয়মের উপাসনার অভিজ্ঞতায় যেসব উপাদানগুলি পাওয়া যায় তার সবগুলিকেই মণ্ডলীর আদর্শ হিসাবে আকাঙ্ক্ষা সহ অন্বেষণ করতে হবে। পুরাতন নিয়মের উপাসনার প্রধান বৈশিষ্ট্য ছিল বলিদান প্রথা। ক্রুশের উপরে প্রভু যিশুর আত্মবলিদান এই প্রথার পূর্ণ বাস্তবায়ন করায় খ্রিস্টীয় উপাসনার অংশ হিসাবে আর কোনো রক্তপাত ঘটানোর প্রয়োজন নেই। প্রভুর ভোজের সাক্রামেন্ট বা পবিত্র অনুষ্ঠানের মাধ্যমে নূতন নিয়মের মণ্ডলী সব সময় চিরস্থায়ীভাবে খ্রিস্টের বলিদান স্মরণ করে আসছে। প্রথম করিন্থীয় পুস্তক 11 অধ্যায় 23 থেকে 26 পদ। এছাড়াও মণ্ডলীকে আহ্বান করা হয়েছে যেন আমরা তাহারই দ্বারা ঈশ্বরের উদ্দেশ্যে নিয়ত স্তব বলি, অর্থাৎ তার নাম স্বীকারকারী ওষ্ঠাধারের ফল উৎসর্গ করি। ইব্রিয় পুস্তক 13 অধ্যায় 15 পদ। এবং আমাদের দেহকে জীবিত পবিত্র ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করি। রোমীয় পুস্তক 12 অধ্যায় 1 পদ। খ্রিস্টীয় উপাসনায় ঈশ্বরের প্রশংসা অত্যাবশ্যক। খ্রিস্টীয় উপাসনায় ঈশ্বরের প্রশংসা অত্যাবশ্যক। ইসরায়েলদের ঈশ্বরের উপাসনায় এটা ছিল একটা প্রধান উপাদান। গীত সংহিতা 100 অধ্যায়ের 4 পদ, 106 অধ্যায়ের 1 পদ, 111 অধ্যায়ের 1 পদ, 113 অধ্যায়ের 1 পদ এবং 117 অধ্যায়। এবং একইভাবে আদিমণ্ডলী উপাসনাতে এটা প্রধান উপাদান ছিল। প্রেরিত পুস্তক 2 অধ্যায় 46 এবং 47 পদ, 16 অধ্যায় 25 পদ, রোমীয় পুস্তক 15 অধ্যায় 10 থেকে 11 পদ, ইব্রিয় পুস্তক 2 অধ্যায় 12 পদ। ঈশ্বরের প্রশংসার একটা প্রধান উপায় হলো প্রশংসা গীত, অন্যান্য গীত ও আত্মিক গীত গান করা। ঈশ্বরের প্রশংসার একটা প্রধান উপায় হলো প্রশংসা গীত, অন্যান্য গীত ও আত্মিক গীত গান করা। পুরাতন নিয়মের সব জায়গায় ঈশ্বরের উদ্দেশ্যে গান করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রভু যিশুর জন্মের সময়ে সম্পূর্ণ স্বর্গীয় বাহিনী প্রশংসা গানে ফেটে পড়েছিল। লুক 2 অধ্যায় 13 এবং 14 পদ। এবং নূতন নিয়মের মণ্ডলী হয়ে পড়েছিল এক গায়ক সমাজ। প্রথম করিন্থীয় 14 অধ্যায় 15 পদ, ইফিসীয় 5 অধ্যায় 19 পদ, কলসীয় 3 অধ্যায় 16 পদ, যাকব 5 অধ্যায় 13 পদ। নূতন নিয়মের খ্রিস্টিয়ানদের গানগুলি গাওয়া হতো মানুষের বুদ্ধির সাহায্যে অথবা আত্মায়। কোনো অবস্থাতেই গানগুলিকে তারা আপ্যায়নের অঙ্গ হিসাবে নয় বরং আরাধনার অঙ্গ হিসাবে দেখত। উপাসনার আর একটা প্রধান বৈশিষ্ট্য হলো প্রার্থনার সময় ঈশ্বরের মুখের অন্বেষণ করা। উপাসনার আর একটা বড় বৈশিষ্ট্য হলো প্রার্থনার সময় ঈশ্বরের মুখের অন্বেষণ করা। পুরাতন নিয়মের সাধু ব্যক্তিরা প্রার্থনার মাধ্যমে নিরন্তর ঈশ্বরের সঙ্গে যোগাযোগ রক্ষা করতেন। আদি পুস্তক 20 অধ্যায় 17 পদ, গণনা পুস্তক 11 অধ্যায় 2 পদ, প্রথম শমূয়েল 8 অধ্যায় 6 পদ। প্রভু যিশু স্বর্গারোহণের পরে প্রেরিত 1 অধ্যায় 14 পদ, প্রেরিতরা নিরন্তর প্রার্থনা করছিলেন এবং প্রার্থনা হয়েছিল খ্রিস্টিয়ানদের সম্মিলিত উপাসনার একটা নিয়মিত অংশ। প্রেরিত পুস্তক 2 অধ্যায় 42 পদ, 20 অধ্যায় 36 পদ, প্রথম থিসসলুনিকীয় 5 অধ্যায় 17 পদ। অথবা এগুলি অন্যের পক্ষ সমর্থন করে মধ্যস্থতার প্রার্থনা রূপেও করা হতে পারত। রোমীয় পুস্তক 15 অধ্যায় 30 থেকে 32 পদ, ইফিসীয় পুস্তক 6 অধ্যায় 18 পদ, ইফিসীয় পুস্তক 6 অধ্যায় 18 পদ, রোমীয় পুস্তক 5 অধ্যায় 30 থেকে 32 পদ। খ্রিস্টীয় প্রার্থনার সঙ্গে সব সময় ঈশ্বরের ধন্যবাদ থাকতে হবে। খ্রিস্টীয় প্রার্থনার সঙ্গে সব সময় ঈশ্বরের ধন্যবাদ থাকতে হবে। ইফিসীয় পুস্তক 5 অধ্যায় 20 পদ, ফিলিপিয় পুস্তক 4 অধ্যায় 6 পদ, কলসীয় পুস্তক 3 অধ্যায় 15 এবং 17 পদ, প্রথম থিসসলুনিকীয় পুস্তক 5 অধ্যায় 18 পদ।
গান গাওয়ার বেলায় যেমন প্রার্থনার বেলাতেও তেমনি সেটা করা যেতে পারে কোনো পরিচিত মানবিক ভাষায় অথবা পরভাষায়। প্রথম করিন্থীয় পুস্তক 14 অধ্যায় 13 থেকে 15 পদ। এটা স্পষ্ট যে পাপ স্বীকার ছিল পুরাতন নিয়মের উপাসনার একটা গুরুত্বপূর্ণ অংশ। ঈশ্বর ইসরায়েলদের জন্য প্রায়শ্চিত্তের দিন প্রতিষ্ঠা করেছিলেন জাতীয় পাপ স্বীকারের একটা নির্দিষ্ট সময় রূপে। মন্দির উৎসর্গের সময় সলোমন তার প্রার্থনায় পাপ স্বীকারের গুরুত্ব স্বীকার করে নিয়েছিলেন। প্রথম রাজাবালী পুস্তক 8 অধ্যায় 30 থেকে 39 পদ। ইসরা এবং নহীমিও যখন উপলব্ধি করলেন যে ঈশ্বরের লোকেরা তার ব্যবস্থা থেকে বহু দূরে সরে গেছে, তখন তারা সমস্ত জিহুদি জাতিকে পাপ স্বীকারের এক গভীর সাধারণ প্রার্থনায় আহ্বান জানালেন। নহীমিও পুস্তক। তাই প্রভুর প্রার্থনার মধ্যেও প্রভু যিশু বিশ্বাসীদেরকে শিক্ষা দিয়েছেন যেন তারা পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে। মতি 6 অধ্যায় 12 পদ। যাকব বিশ্বাসীদেরকে পরামর্শ দিয়েছেন যেন তারা একে অন্যের কাছে তাদের পাপ স্বীকার করেন। যাকব পুস্তক 5 অধ্যায় 16 পদ। এরকম পাপ স্বীকারের মধ্য দিয়ে আমরা ঈশ্বরের অনুগ্রহযুক্ত ক্ষমা লাভের আশ্বাস পাই। প্রথম জন 1 অধ্যায় 9 পদ। উপাসনার মধ্যে প্রকাশ্য শাস্ত্রপাঠ এবং তার খাঁটি ঘোষণা থাকতে হবে। উপাসনার মধ্যে প্রকাশ্য শাস্ত্রপাঠ এবং তার খাঁটি ঘোষণা থাকতে হবে। পুরাতন নিয়মের যুগে ঈশ্বর ব্যবস্থা করেছিলেন যে কুটির উৎসব পর্বের সময় সমস্ত ইসরায়েলকে মসির ব্যবস্থা পুস্তক প্রকাশ্যে পাঠ করার জন্য একত্রে মিলিত হতে হতো। দ্বিতীয় বিবরণ 31 অধ্যায় 9 থেকে 13 পদ। পুরাতন নিয়মের উপাসনার এই উপাদানটি স্পষ্ট দৃষ্টান্ত দেখা যায় ঈশ্বর নেহেমিয়ার সময়। শাস্ত্রপাঠ হয়ে পড়ে বিশ্রামবারের সমাজগৃহের উপাসনার একটা নিয়মিত অংশ। একইভাবে নতুন নিয়মের বিশ্বাসীরা যখন উপাসনায় মিলিত হতেন তখন তারাও ঈশ্বরের বাক্য শুনতেন, সেই সঙ্গে শিক্ষা, প্রচার ও এ সম্পর্কিত পরামর্শ শুনতেন। প্রথম তিমথিও 4 অধ্যায় 13 পদ, দ্বিতীয় তিমথিও 4 অধ্যায় 2 পদ, পেরিদ 19 অধ্যায় 8 থেকে 10 পদ, 20 অধ্যায় 7 পদ। পুরাতন নিয়মের লোকেরা যখনই সদাপ্রভুর প্রাঙ্গণে একত্রে মিলিত হতেন তখনই তাদেরকে নির্দেশ দেওয়া হতো তারা যেন দশমাংশ ও উপহার নিয়ে আসে। গীত সংহিতা 96 অধ্যায়ের 8 পদ, মালাকি পুস্তক 3 অধ্যায়ের 10 পদ, মালাকি পুস্তক 3 অধ্যায়ের 10 পদ। একইভাবে পৌল করিন্থীয় খ্রিস্টিয়ানদেরকে জেরুজালেম মণ্ডলীর জন্য দান সংগ্রহ সম্পর্কে লিখেছেন। সপ্তাহের প্রথম দিনে তোমরা প্রত্যেকে আপনাদের নিকটে কিছু কিছু রাখিয়া আপন আপন সঙ্গতি অনুসারে অর্থ সঞ্চয় করো। প্রথম করিন্থীয় পুস্তক 16 অধ্যায় 2 পদ। একইভাবে সাধু পৌল করিন্থীয় খ্রিস্টিয়ানদেরকে জেরুজালেম মণ্ডলীর জন্য দান সংগ্রহ সম্পর্কে লিখেছেন। সপ্তাহের প্রথম দিনে তোমরা প্রত্যেকে আপনাদের নিকটে কিছু কিছু রাখিয়া আপন আপন সঙ্গতি অনুসারে অর্থ সঞ্চয় করো। প্রথম করিন্থীয় পুস্তক 16 অধ্যায় 2 পদ। সেই জন্য ঈশ্বরের খাঁটি উপাসনায় সদাপ্রভুর উদ্দেশ্যে দশমাংশ উপহার দান উপস্থিত করার সুযোগ থাকতে হবে। নূতন নিয়মের উপাসনায় মণ্ডলীর একটা অপূর্ব বৈশিষ্ট্য ছিল পবিত্র আত্মার ও তার প্রকাশ। নূতন নিয়মের উপাসনার মণ্ডলীর একটা অপূর্ব বৈশিষ্ট্য ছিল পবিত্র আত্মার ও তার প্রকাশ। খ্রিস্টের দেহে এই প্রকাশের মধ্যে ছিল জ্ঞানের বাক্য, বিশ্বাস, আরোগ্যকারী শক্তি, অলৌকিক কাজ, ভাবানী বলা, আত্মাদের চিনে নেওয়া, বিশেষ বিশেষ ভাষায় কথা বলা এবং বিশেষ ভাষার ব্যাখ্যা করা। প্রথম করিন্থীয় পুস্তক 12 অধ্যায় 7 থেকে 10 পদ। প্রথম করিন্থীয় পুস্তক 12 অধ্যায় 7 থেকে 10 পদ। প্রাচীন খ্রিস্টীয় উপাসনার প্রভাবশালী ক্ষমতার আরো বর্ণনা দেওয়া হয়েছে। তোমরা যখন সমবেত হও তখন কারো গীত, কারো উপদেশ, কারো প্রত্যাদেশ, কারো বিশেষ ভাষা থাকে। প্রথম করিন্থীয় পুস্তক 14 অধ্যায় 26 পদ। করিন্থীয়দের সঙ্গে তার পত্রালাপে সাধু পৌল কতগুলি নীতি আদর্শ দিয়েছেন যা দিয়ে তাদের উপাসনার ওই দিকটাকে নিয়ন্ত্রণ করা যাবে। প্রথম করিন্থীয় পুস্তক 14 অধ্যায় 1 থেকে 33 পদ। সবচেয়ে বড় নীতিটি ছিল এই যে উপাসনার সময় পবিত্র আত্মার কোনো দানকে কার্যকর করতে হলে তার সমস্ত মণ্ডলীকে শক্তিশালী ও সাহায্য করার জন্য
হতে হবে। প্রথম করিন্থীয় পুস্তক 12 অধ্যায় 7 পদ, 14 অধ্যায় 26 পদ। নূতন নিয়মের উপাসনার অন্য গুরুত্বপূর্ণ উপাদানটি ছিল বাপ্তিস্ম ও প্রভুর ভোজের পবিত্র অনুষ্ঠান বা সাক্রামেন্ট পালন করা। নূতন নিয়মের উপাসনার অন্য গুরুত্বপূর্ণ উপাদানটি ছিল বাপ্তিস্ম, প্রভুর ভোজের পবিত্র অনুষ্ঠান বা সাক্রামেন্ট পালন করা। রুটি ভাঙার জন্য প্রভুর ভোজের অনুষ্ঠান, পেরিত 2 অধ্যায় 42 পদ। রুটি ভাঙার জন্য প্রভুর ভোজের অনুষ্ঠান পালন করা হতো, পেরিত 2 অধ্যায় 42 পদ। পঞ্চসপ্তমীর পরে বিশ্বাসীদের মধ্যে প্রতিদিন এবং পরবর্তীকালে অন্তত সপ্তাহে একবারে খ্রিস্টের নির্দেশিত বাপ্তিস্মের অনুষ্ঠান করা হতো, যখনই কোনো নতুন বিশ্বাসী এসে মণ্ডলীতে যোগ দিত। প্রেরিত পুস্তক 2 অধ্যায় 46 থেকে 47 পদ, প্রেরিত পুস্তক 20 অধ্যায় 7 থেকে 11 পদ, প্রেরিত পুস্তক 2 অধ্যায় 41 পদ, 8 অধ্যায় 12 পদ, 9 অধ্যায় 18 পদ, 10 অধ্যায় 48 পদ, 16 অধ্যায় 30 থেকে 33 পদ, 19 অধ্যায় 1 থেকে 5 পদ, 28 অধ্যায় 19 এবং 20 পদ। খাঁটি উপাসকদের জন্য ঈশ্বরের আশীর্বাদ। খাঁটি উপাসকদের জন্য ঈশ্বরের আশীর্বাদ। যখন খাঁটি উপাসনা হয় তখন ঈশ্বরের কাছে সঞ্চিত অনেক আশীর্বাদ থাকে। যখন খাঁটি উপাসনা হয় তখন ঈশ্বরের কাছে সঞ্চিত অনেক আশীর্বাদ থাকে। তার প্রতিজ্ঞাগুলির মধ্যে আছে তাদের মধ্যে উপস্থিত থাকা, তার প্রতিজ্ঞাগুলির মধ্যে আছে তাদের মধ্যে উপস্থিত থাকা, মতি 18 অধ্যায় 20 পদ, মতি 18 অধ্যায় 20 পদ, এবং তাদের মধ্যে বসে আন্তরিক যোগাযোগ রক্ষা করা, প্রকাশিত বাক্য 3 অধ্যায় 20 পদ, তার লোকদেরকে তার প্রতাপে আবৃত করা, যাত্রা পুস্তক 40 অধ্যায় 35 পদ, দ্বিতীয় করিন্থীয় পুস্তক 7 অধ্যায় 1 পদ, প্রথম পিতর 4 অধ্যায় 14 পদ। আশীর্বাদের প্রাচুর্য দিয়ে তার লোকদেরকে আশীর্বাদ করা, আশীর্বাদের প্রাচুর্য দিয়ে তার লোকদেরকে আশীর্বাদ করা, বিশেষভাবে শান্তি দিয়ে ও আনন্দের প্রাচুর্য প্রদান করা। যারা সরল বিশ্বাসে তার কাছে প্রার্থনা করে তাদের প্রার্থনার উত্তর দেয়া, যারা সরল বিশ্বাসে তার কাছে প্রার্থনা করে তাদের প্রার্থনার উত্তর দেয়া। মার্ক 11 অধ্যায় 24 পদ, যাকব 5 অধ্যায় 15 পদ। তার লোকদেরকে নূতন ভাবে পবিত্র আত্মায় ও সাহসিকতায় পূর্ণ করা, প্রেরিত পুস্তক 4 অধ্যায় 41 পদ। ঈশ্বরের লোকদের মধ্যে পবিত্র আত্মার প্রত্যাদেশ পাঠানো, প্রথম করিন্থীয় পুস্তক 12 অধ্যায় 7 থেকে 13 পদ। পবিত্র আত্মার মাধ্যমে ঈশ্বরের লোকদেরকে সব সত্যে নিয়ে যাওয়া, যোহন 15 অধ্যায় 26 পদ, 16 অধ্যায় 13 পদ। ঈশ্বরের বাক্য ও তার আত্মার দ্বারা তার লোকদেরকে পবিত্র করা, ঈশ্বরের বাক্য ও তার আত্মার দ্বারা তার লোকদেরকে পবিত্র করা, যোহন 17 অধ্যায় 17 থেকে 19 পদ। ঈশ্বরের লোকদেরকে সান্ত্বনা দেয়া, ঈশ্বরের লোকদেরকে সান্ত্বনা দেয়া, উৎসাহিত করা ও গড়ে তোলা, যিশয়া পুস্তক 40 অধ্যায় 1 পদ, প্রথম করিন্থীয় পুস্তক 14 অধ্যায় 26 পদ, দ্বিতীয় করিন্থীয় পুস্তক 1 অধ্যায় 3 থেকে 4 পদ, প্রথম থিসসলুনিকীয় পুস্তক 5 অধ্যায় 11 পদ। পবিত্র আত্মা দ্বারা তার লোকদেরকে পাপ, ধার্মিকতা ও বিচার সম্বন্ধে সচেতন করানো, যোহন 16 অধ্যায় 8 পদ। এবং যে সমস্ত পাপীরা উপাসনার সময় তাদের পাপ সম্পর্কে দোষী সাব্যস্ত হয় বা বিশ্বাস করে তাদের পরিত্রাণ সাধন করা, প্রথম করিন্থীয় পুস্তক 14 অধ্যায় 22 থেকে 25 পদ। যে সমস্ত পাপীরা উপাসনার সময় তাদের পাপ সম্পর্কে দোষী সাব্যস্ত হয় বা বিশ্বাস করে তাদের পরিত্রাণ সাধন করা। খাঁটি উপাসনার বাধা, খাঁটি উপাসনার বাধা, খাঁটি উপাসনার বাধা। যারা ঈশ্বরের লোক বলে দাবি করে তারা উপাসনার জন্য একত্রে মিলিত হলেই এটা নিশ্চিত হয় না যে খাঁটি উপাসনা হচ্ছে, অথবা ঈশ্বর তাদের প্রশংসা গ্রহণ করছেন এবং প্রার্থনা শুনছেন। ঈশ্বরের উপাসনাটি যদি কেবল আনুষ্ঠানিক ও মৌখিক হয় এবং ঈশ্বরের লোকদের অন্তর যদি তার থেকে দূরে থাকে, তবে ঈশ্বর তাদের উপাসনা গ্রহণ করেন না। ফরিসিরা যখন বৈধভাবে ঈশ্বরের ব্যবস্থা মেনে চলছিলেন, অথচ তাদের অন্তর যখন তার থেকে দূরে ছিল, তখন খ্রিস্ট সেই ফরিসিদেরকে কঠোর ভাষায় তিরস্কার করেছিলেন। মতি পুস্তক 15 অধ্যায় 7 থেকে 9 পদ, 23 অধ্যায় 23 থেকে 28 পদ, মার্ক
7 অধ্যায় 5 থেকে 7 পদ। লক্ষ্য করুন যে তিনি একই রকম সমালোচনা করেছিলেন ইফিসীয় মণ্ডলীর লোকদেরকে, যারা সদাপ্রভুর উপাসনা করলেও আর আগের মতো তাকে চূড়ান্ত ভাবে ভালোবাসত না। প্রকাশিত বাক্য 2 অধ্যায় 1 থেকে 5 পদ। সাধু পৌল বিশ্বাসীদেরকে সতর্ক করে দিয়ে বলেছেন যে যারা পাপ থেকে পৃথক না হয়ে প্রভুর ভোজে অংশগ্রহণ করে এবং ভ্রাতা ভগ্নীদের বিশ্বাস করাতে গিয়ে খ্রিস্টের দেহ না চেনে, তবে তারা নিজেরাই নিজেদের ধ্বংস ডেকে আনে। সাধু পৌল বিশ্বাসীদেরকে সতর্ক করে দিয়ে বলেছেন যে যারা পাপ থেকে পৃথক না হয়ে প্রভুর ভোজে অংশগ্রহণ করে এবং ভ্রাতা ভগ্নীদের বিশ্বাস করাতে গিয়ে খ্রিস্টের দেহ না চেনে, তবে তারা নিজেরাই নিজেদের ধ্বংস ডেকে আনে। প্রথম করিন্থীয় পুস্তক 10 অধ্যায় 16 পদ, প্রথম করিন্থীয় পুস্তক 11 অধ্যায় 28 থেকে 30 পদ, 30 অধ্যায় 27 পদ। এভাবে আমরা আশা করতে পারি যে ঈশ্বর আমাদের নিকটে এসে আমাদের উপাসনা কেবল তখন গ্রহণ করবেন যখন আমাদের অন্তর তার সঙ্গে সঠিক সম্পর্কের মধ্যে থাকে। এভাবে আমরা আশা করতে পারি যে ঈশ্বর আমাদের নিকটে এসে আমাদের উপাসনা কেবল তখন গ্রহণ করবেন যখন আমাদের অন্তর তার সঙ্গে সঠিক সম্পর্কের মধ্যে থাকে। যাকব পুস্তক 4 অধ্যায় 8 পদ, গীত সংহিতা 24 অধ্যায় 3 থেকে 4 পদ। খাঁটি উপাসনার আর একটা বাধা হলো আপোস, পাপ ও অনৈতিকতার জীবনধারা। খাঁটি উপাসনার আর একটা বাধা হলো আপোস, পাপ ও অনৈতিকতার জীবনধারা। ঈশ্বর শৌলের বলিদান গ্রহণ করতে অস্বীকার করেছিলেন কারণ তিনি ঈশ্বরের আদেশ অমান্য করেছিলেন। প্রথম শমূয়েল 15 অধ্যায় 1 থেকে 23 পদ। যিশু ঈশ্বরের লোকদের তিরস্কার করছেন এই বলে যে তারা পাপিষ্ঠ জাতি, অপরাধে ভারগ্রস্ত লোক, দুষ্কর্মকারীদের বংশ। যিশু পুস্তক 1 অধ্যায় 4 পদ। অথচ এই একই সময় তারা বলিদান উৎসর্গ করছিল এবং তাদের পবিত্র দিনগুলি উদযাপন করছিল। এভাবে সদাপ্রভু যিশু ভাববাদীর মাধ্যমে ঘোষণা করেছিলেন, আমার প্রাণ তোমাদের অমাবস্যা ও নিরূপিত উৎসব সকল ঘৃণা করে, সে সকল আমার পক্ষে ক্লেশকর, আমি সে সকল বহনে পরিশ্রান্ত হইয়াছি। তোমরা অঞ্জলি প্রসারণ করিলে আমি তোমাদের হইতে আমার চক্ষু আচ্ছাদন করিব, যদ্যপি অনেক প্রার্থনা করো তথাপি শুনিব না, তোমাদের হস্ত রক্তে পরিপূর্ণ। যিশু পুস্তক 1 অধ্যায় 14 থেকে 15 পদ। একইভাবে নূতন নিয়মের মণ্ডলীতেও প্রভু যিশু সার্দীয় মণ্ডলীর লোকদের আহ্বান করেছিলেন যেন তারা সজাগ দৃষ্টি রাখে, কারণ আমি তোমার কোনো কার্য আমার ঈশ্বরের সাক্ষাতে সিদ্ধ দেখি নাই। প্রকাশিত বাক্য 3 অধ্যায় 2 পদ। একইভাবে যাকব বলেছেন যে ঈশ্বর সেই সব লোকদের স্বার্থযুক্ত প্রার্থনা শুনবেন না যারা জগৎ থেকে নিজেদেরকে পৃথক করেননি। একইভাবে যাকব বলেছেন যে ঈশ্বর সেই সব লোকদের স্বার্থযুক্ত প্রার্থনা শুনবেন না যারা জগৎ থেকে নিজেদেরকে পৃথক করেনি। যাকব পুস্তক 4 অধ্যায় 1 থেকে 5 পদ। ঈশ্বরের লোকেরা কেবল তখনই ঈশ্বরকে তাদের নিকটবর্তী হতে এবং তাদের উপাসনা গ্রাহ্য করবেন বলে আশা করতে পারে যখন তাদের হাত পরিচ্ছন্ন ও অন্তর পবিত্র থাকে। ঈশ্বরের লোকেরা কেবল তখনই ঈশ্বরকে তাদের নিকটবর্তী হতে এবং তাদের উপাসনা গ্রাহ্য করবেন বলে আশা করতে পারে যখন তাদের হাত পরিচ্ছন্ন ও অন্তর পবিত্র থাকে। গীত সংহিতা 24 অধ্যায় 3 থেকে 4 পদ, যাকব 4 অধ্যায় 8 পদ। গীত সংহিতা 24 অধ্যায় 3 থেকে 4 পদ, যাকব 4 অধ্যায় 8 পদ। জয় যিশু।